বাবা কত বড় বড় বিল্ডিং, কত সুন্দর রাস্তা। ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে বাবা আমনে গো যে সৌদি আরবে আনছে মাইনি আমার মামু, এই মামুরটা নিয়ে যাইতেছি। লন লন চলেন চলেন, এইরকম রাস্তা আমরা কোনোদিন দেখিনি। ওই গল্লিটাই আমার মামু আছে। লন আমার মামুর দ্বারা আমনে গো লই যাই। লন আয় না আয় না আয় না, নেই তো আমার মামু খারাই না। আন একটু উপরে ওটা লাগবে, উপরে উপরে আন ওটা। সবাই সবাই এখানে খারান, এইনে খারান, লাইন ধরে দাঁড়ান, লাইন ধরে দাঁড়ান। এই হইলে আমার মামু। আমনেকো ইনি ভিসা দিয়ে এই দেশে আনছে। আমনেকো কথা আনলে কি যে অর্ধেক আপনারা অ্যাডভান্স দেবেন ওই দেশে হইয়া, আর বাদ বাকি অর্ধেক আপনারা সৌদি পৌঁছেই আপনারা দিয়ে দেবেন। তার আমরা যেহেতু পৌঁছে গেছি সবাই সবাই টাকাটা বাইট করেন। টাকা তো দিমু ভাইয়া, আমারে কোন বিষয় আনছেন বলেন? আপনারে কোন বিষয়ে আনছি মুরব্বী? আপনার ছবিটা দেখালে বাইক নিয়ে আমার কাছে দেশে আমার চোহের পানি ধরিয়ে রাখতারই নেই। আমার এক দাদাই আলহে বিকাল আপনি নান দেখতে বেড়ায় মহিষ চড়াইতে, একটি বিলে মহিষ চড়াইতে আসলে আসুক কোটাটা মরিয়ে মরিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিনে মামু আপনার উপরে দয়া মায়া করিয়া আপনারে দোয়া বিষয় আনছে। ভাইয়া দোয়া বিষয় কি? এক সৌদি স্বামী স্ত্রী আছে, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ গো আশেপাশে কেউ নাই, মাইয়া পোলাও নাই যে হারা মরলে একটু দোয়া করবে। আপনি হুদা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ওই দুইজনের জন্য শুধু হাত তুলিয়ে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি দোয়া করলে লাগিয়া যায়। এই মুরব্বি মিথ্যা কথা কবেন না। আপনি দোয়া করেছেন লাগিয়েছে, আমার কোনো প্রমাণ আছে? এই ভাই আপনি জানেন আমি এখন বদদোয়া করবো, আপনার একদম লাগিয়া যাবো গা। না না দরকার নাই, মুরব্বির কথা মানো লাগিয়ে যাইতে পারে। ভাইজান ওনারা তো একটা ভালো ভিসা দিচ্ছেন, দোয়া ভিসা। আমার জন্য কি চিন্তা করছেন? আপনার চেহারা দেখেই আমার মনে হয়েছে যে আপনার ভিতরে একটা এলেম কালাম আছে। ছাত্র ছাত্র মনে হয়েছে মাদ্রাসার। আপনার ইমাম বিষয় আনছি। ইমাম ভিসা মানি? সৌদিতে নামাজ পড়াইবেন। আমি তো সাইডে চুরের বেশি জানি না। সমস্যা নাই, আপনি আসর আর জোহর পড়াইবেন। ওকাল তো দাগ চিকুর দিয়ে সূরা পড়ার লাগে মানে হলবে না, আপনি একই সূরা বারে বারে পড়াইবেন। আসর জোহর হইলে কোনো সমস্যা নাই, চালিয়ে নিতে পারবো, কোনো সমস্যা। তোমারে আমি ম্যানেজারি ভিসা দিচ্ছি, তুমি সবকিছু ম্যানেজ করবা, সব তোমার আন্ডারে থাকবে। তোমার বেতন 1800 রিয়াল। ম্যানেজারি ভিসা? এই ম্যানেজ করা কোনো ব্যাপার না, বর্তমান জামানায় অনেক কঠিন হয়েছে বউরি ম্যানেজ করা। আমি তো আমার বউরি ম্যানেজ করিয়া লাইছি, আর তো এই চাকরি ম্যানেজারি পারমু মাশাআল্লাহ। তোমার তো সুন্দর চেহারা, স্মার্ট। শোনেন আমার কিন্তু বিদেশ আসা লাগবে না। আমার একটা দল ছিল, পাড়াই মেরে ফেলবো দল। ওই দলের আমি একজন নেতা ছিলাম। ওরে শুধু ক্ষমতার পতন হয়েছে বলে আমার বিদেশ আসা লাগতো না, তো আসা লাগতো না। ওই দেশে যদি আমি থাকতাম আমার একদম পাড়াই মেরে ফেলতো না। এই দিন তোমার ওয়েটার ভিসা দিছি, মানে তুমি খাবার দাবার দেবা। ওয়েটারই খাবার দাবার দিতে হবে? অবশ্যই পারবো। এই যে আপনারা তো হলেন, আপনাকে সবাই চাকরি কোথায় হয়েছে, এইবার তো আপনারা বাহি টাকাটা আমাকে দিয়ে দেন নাকি? কোনো সমস্যা নেই, টাকা আমাকে কাছেই আছে, একটু পরে সব টাকা দিয়ে দেবো ভাই। আচ্ছা দেন টাকা দেন, আমরা প্রথমে টাকা কালেক্ট করবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করিয়া আমরা পেট থেকে নিজের কর্মস্থলের দিকে রওনা দিব। চলেন ওটা তাড়াতাড়ি করতে হবে, চলেন চলেন চলেন। মে আই কামিং হাবিবি? আহলেন আহলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহলেন আহলেন। ইংলিশ ইংলিশ ইংলিশ। উনিও আমাদের ইবলিশ কয়। লাতি খাবি? ইংলিশ কইছে, ইবলিশ না। ইংলিশ মানে বউ। ও ইউ ইংলিশ টু। হাবিবি আনা ফি মওজুদ আরবা উম্মাল আতি শগল। أنا في عمل هو شغل 100 خلاص ما يبقى বাইকনা হনছ কইছি আমার 4 জন লোক আছে, তুই একটু কাজ দে। কয় না দিমু না, কল নাকি ভালো লোক আছে। কি এমন বুঝিগান দেই? হের যে কর্মচারী, হেই কর্মচারী হে কয় টাকা করে বেতন দেয়? হাবিবি ইনতা কাম আতি রাতিব নফর গাদিম। أنا عامل أنا أدفع 2500 ও বাবা হনছ বাইকনা, আমি জিজ্ঞাসি তোমার লোকের বেতন দাও কত? কয় একজনের 2500 রিয়াল দেয়। আরে সর্বনাশ, তোমার পাইন মারতে কাকু, তোমার পাইন মারার সারা باين إيش قول باين إيش قول باين কথা উস্করে কই পাইন মানে হন দিকে এখন কি কমু? ওয়াল্লাহ হাবিবি কালাম ইংলিশ, কালাম কইয়েস, কালাম কইস, পাইন কইয়েস কালাম। এমাম বলেন ওরে কোন আমরা যে লোক দিমু মাত্র 1500 রিয়ালে কাজ করবে।
حبيبي انا اعطي واحد نفر 1500. انت عامل 1500. لا هو ممكن زياده اكل كم مره اكل দেখছ আমি কইছি যে 1500 লোক নিয়ে আমার লোক বলে বেশি খাইবে আমি আজিগান্দি অল লোকে কয় বেলা খাই انت نفر كم مره اكل كل يوم انا عامل شغل 100 4 مره اكل ওর সব বোনার বাইক না তো অল লোকে বলে 4 বেলা খায় আমরা যে লোক দিব এ লোকে মাত্র 2 বেলা করে খাইবে হুদা হইয়া না শুক্রবারে না খাইয়ে থাকবে বুঝছেন বুঝছেন هذا ايش قول انا عامل واحد يوم 2 مره اكل جمعه ما في اكل ليه هو ما في اكل جمعه نفر صيام نفر مسلم اكيد نفر موجود يلا جيب বাইক না আমার লোক তো এখন চাই এখনই চাই ওই লোকে গো বেতন জানো আমাগো দারে দেয় আমরা এই বেতন দিয়ে কিছু মারিং কাটিং করি হ্যার পরগো বেতন দিই এটি পাস রাতিব জিব আনা সাওয়া সাওয়া والله انت حركات مشكله حرام والله আমি বেতন চাইছি হন কয় না দেবে না আমি কই এটা তো আমাগো হক يلا انا جيب نفر انا اتي فلوس لا في مشكله والله انا راس خربان خلاص ما يبقى আমি কইছি যে টাকা দিয়ে আমি আনছি লোকগুলার আমার হক আছে হাও মানে না আমাগো মেইন অস্ত্রটা বাইরে হরে আরে বাবা মেয়ে ছেলের লোভ দেখান লোভ يلا حبيبي انت في موجود هديه ايش هديه حبيبي انا اتي واحد كرمه সকল মিয়া 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 والله حبيبي ما شاء الله كاترينا كايف والله شغالة على واحد شغالة লামো আও ব্যাগ লই যে লামো তার ব্যাগ লই লামো আও মিয়া ভাই মসজিদ কই আরে বাবা তুমি কথা বেশি কও তোমার ইমামতিতে দিছি তুমি একটু কথা কম বলবা ইমামেরা তো কথা বলতে হয় না চুপ করে আমার মাথা ঠান্ডা রাখতে দাও বাবা আও লগে আও আও এই খারাপ সবাই খারাপ তোমাগো এই যে কাজের জায়গায় লইয়েছি কাজ তোমরা বুঝে নাও এইটা কর্মক্ষেত্র মানে এটা তো একটা উটির খামার তোমার কোন বিষয়ে আনছি ওয়েটারের বিষয় ওইটারে কি হারে খাবার দেয় তা আপনি এখানে খাবার দেবেন তা আমি কারে খাবার দেবো উঠরে খাবার দেবা তা রেস্টুরেন্টটাই তো তোমার কাজ এই উটের খাওয়ার রেস্টুরেন্টে লুই যে দাও ছোট গোল ঘেরাও ওইটা উটের রেস্টুরেন্ট উট ওইনে খাইতে যাইবে তুমি খাবার দেবা কি আপনি না কইছিলেন আমার সৌদির এক মসজিদে দিবেন এখন দে এখানে নিয়ে আসছেন মরুভূমিতে আমি কাদেরকে নামাজ পড়াবো আরে মেয়ে আপনি এই উটের খামারে কাম করবেন এখানে কাম করতে যেকালে আপনার নামাজে রক্ত হইবে এগোরে লইয়েই আপনি নামাজে খাড়াই যাবেন এবং আপনি ইমামতি করবেন ধরা খেয়ে গেলাম ওনে ভাই আমার কাম কি আমি তো টাকা একটু বেশি দিলাম তোমার কোন বিষয় ম্যানেজার বিষয় আপনিও ম্যানেজ করবেন দেখাশোনা করবেন কি দেখমু কি ম্যানেজ করমু এই যে উট ম্যানেজ করবেন উট দেখাশোনা করবেন তুমি হইলা রাখাল সুবহানাল্লাহ কি কয় বাপে আমার কোনদিনে কোন নারার আড়াও মাথায় দিতে পারে না রোদে কামড়ি নাই আর আমার এই নে রোদের মধ্যে কামড়া লাগবে মরুভূমিতে হ্যাঁ ইংলিশে ম্যানেজার কয় বাংলায় কয় রাখাল তুই এইটারে রাখাল তুই ম্যানেজ করবি ভাইয়া হে করে তো যেই কাজ দিচ্ছেন সমস্যা নাই কিন্তু আমারও তো দোয়া বিষয়ের কথা বলছেন কোন জায়গায় দোয়া করবো আমরা যে কোম্পানিতে আপনার দোয়া বিষয় লাগাইতে দিছি সেই সৌদিয়ান করছে কি দয়ের জায়গায় একটা বানান ভুল করিয়া দল লিখে দিছে দোয়া হয়ে গেছে এরপর আপনার বিষয় হয়ে গেছে দোয়া পাল্লার রিভিশন তার এখন আমাদের এখানে এই উটের এখানে দোয়া পাসা করতে হইবে আল্লাহ রে এটা কি করে আমি তো বাড়িতে কোনো কিছু দুই নাই এখানে আমি উর্দু আরে আমার 5-6 লাখ টাকা শেষ হয়ে গেছে ভাই আল্লাহর কসম চুপ বুড়াই চুপ বুড়িয়া
এই যে মরুভূমির মধ্যে আপনাকে আনছি এর আশেপাশে 150-200 কিলোমিটারে কিন্তু কোনো মানুষ নাই। বেশি কথা কইলে ওই পাসপোর্ট পুলিশের দ্বারা জমা মারি এককালে হুরুপ মারি দিব আপনাকে। না ভাই হুরুপ মারেন না, হুরুপ মারেন অনেক জানাবানা করে আইছি ভাই, কষ্ট করতে করে করবো ভাইজান আমাকে লেগে এরকম অন্যায় করিয়েন না। তাইলে এই কাজ করতে হবে। আর আপনাকে লগে আমাকে দেখা হইবে হুদা বেতন দেওয়ার কালে। আর আপনাকে যে কপিল সৌদিয়ান সে যে খাওয়ান দেবে এই খাওয়ান আপনাকে এনে খাইতে হবে। জান আপনারা যাইয়ে কাজ বুঝলেন মামুল লাইন বেইনসাফি হয়ে গেল এই মুরব্বির সাথে আমাদের সাথে। আল্লাহ, যে জালিমরা আমাদেরকে বিষা দিছে, আল্লাহ যে জালিমরা আমাদেরকে আইনেই কষ্ট দিতেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। হায় রে কি গরম, এই গরমে দিয়ে অস্থির কাজ করতে করতে মেরি ভাই আপনারা বুঝা দিয়েছেন ভাই, একটু ফ্যানটা ছাড়েন, আমি গরমে মরে যাইতেছি। ওর ভাই ফ্যান ছাড়বো কেমনে? ফ্যান নষ্ট হয়ে গেছে, পোড়া গন্ধ বেরিয়েছে ফ্যান দিয়ে। ভাই তাহলে কেমনে থাকবো? খিদাও লাগছে, কি আছে ভাই? চাল তো নাই, চাল শেষ হয়ে গেছে গতকালকে। কয়টা আটা আছে, রুটি খাইবেন? রুটি বানামু? হ্যাঁ একটু রুটি বানাই দেন আর একটু পানি খাই। ভাই রুটি খাইলে তো পানি বেশি খাইতে হইব, পানি আছে আমাদের মাত্র এইটুকু দিয়ে তো আমাদের 2-3 দিন চলতে হইতে পারে। কপিল শুক্রবারে আসবে বলছে, নাও আসতে পারে। ঠিক আছে ভাই, আমার একটু পানি দেন, একটু আমার গলাটা শুকিয়ে দিতেছে। হ্যাঁ ভাই হ্যাঁ লন, 2টা রুটি বানাইছি মোরে। 4 জনের জন্য মাত্র 2টা রুটি? কি করবো, আটা থাকা লাগবে না? আটা আছে অল্প কয়টা, আইস খাইলে কালকে খামু কি? আরে তাও গেছে ফুড়িয়ে এই রুটি। পানি ডালুন, পানি দিয়ে ভিজে ভিজে খামু, অল্প ডালবেন। পানি দিয়ে রুটি খাতে হবে? আরে আল্লাহ। Jamal Jamal oh Jamalu Jamal kodu le Jamalu ana Jamalu ulu Jamalu والله والله ساشرة هذا حيوان نوم والله. أنا جمال كيف طريقة والله. أنا الهين إيش قول، أنا إيش كلام، إيش ترتيب. أنا جمال إيش، أنا جمال وينك 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 وينك. هذا 1 2 3 4 5 6 7 8 9 لا إله إلا الله. এই কপিলে ফোন দিছে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাবিবি, কাইফা হালুকা? انت تجيب لي فون وما في شغل على طول نوم. هذا مو ما في بنغالي، ما في شغل على طول جعلان. انا جمال وين موجود؟ সব বনাস করতে হনছো কি বাবু? কোন রম্বা দর্জিয়ানছো বাংলাদেশে গনে? হ্যাঁ রাঙ্গারাইত ঘুমাইয়ে বাইনে কালে ওঠে না। ইয়ান ওই খামারের উঠ হাবিবির উঠ তো একবার ছুটতে চলে গেছে, উঠ তো আর খুঁজতে পায় না। انا مدام
ودي هدية واحد جمال. الحين ما في موجود. لازم انت يجي. لازم الحين انا ابقى. لازم انت مكفي. لازم يجي الحين. আবার হ্যার ওই যে 3 নাম্বার বউতে যে উটটা হ্যারে উপহার দিছে এইটাই পায় না। সর্বনাশ করছে মামু, হেলে তো এই কপিল আর বিশিয়া দেবে না। ভিসা দেবে না, খালি শেষ পে হালাইয়ে আবার। হ্যাঁ কি হলো মামু? হাবিবি এখন কি আমাকে আইতে হইবি? والله انت يجي. اي কয় তুই আয় ওই বাংলাও এই হেলাইছে হেলা ফালারা। হেলা কাম হল মামু, আমি তাড়াতাড়ি যাই না, আমি আইতে আছি। হ্যাঁ যা। তুই আইতে আছে মানে তুই কি করবি? মানে এই যে ক্যাপসা অর্ডার দিছি মামু, একটা 60 রিয়াল করে দিয়েছে, দুইটা দিয়েছে আপনার 120 রিয়াল। এটা না শেষ করতে যাওয়া যায়? 60 রিয়াল 120 রিয়ালের খেসপা তুই জোলার খাওয়া খা, আর ওদিকে 2000 রিয়াল ছুটতে যাইবে না, ওকে প্রত্যেকের বেতন খালি ইতে যাইবে না কিছু। এবং এক কাম করে গেল, ক্যাপসাটা লই গাড়ি তো ওই কাম হলে। আল্লাহ আমার ঠেয়াইছে সমস্ত খেসপা গাড়ি তো। তোকে কাম হারাই, তোকে পয়সা দেয় না কফিলে? ঘুমান মারাও। 2 দিন ধরে ফ্যান নষ্ট, রাত্রি গরমে ঘুম পড়তে পারিনি, এই জন্য দিনের বেলা একটা ঘুমাইছি। তুই দেন না, এখনো দেন না। হালার ফল হালার ফল আবার কথা কও তুই। আরে বুড়া মিয়া, তুমি কেমন তারা বুড়া যে তুমিও ঘুমাইলা? ভাই 2 দিন ধরে ফ্যান নষ্ট। আমি ম্যানেজারের কাছে কইয়া ঘুম যাইতাছিলাম, শরীরটা খুব খারাপ। হালার বুড়া মিথ্যা কথা কও তুই। আল্লাহ আমার গায়ে হাত লাগিয়ে যা। আল্লাহ হালার হালাই বর্দুয়াটা দিলে আল্লাহ বাচ্চা গেছি। এই ম্যানেজারের পারমিশন দেখতে ঘুমানোর আইডিয়া কিছু কর। হালার ফালা তুই রাখাল না, ম্যানেজার না? হালার ফালা হালার ফালা হালার ফালা হালার ফালা কাজ করতে যাবো, কাজ করতে যাও, আল্লাহ বিচার করবে। চল চলেন। হ্যালো, কেমন আছো তোমরা? আর ভালো তাই কেমনে? কি হয়েছে? সেই কবে হয়েছে তুমি বিদেশ গেছো? তোমার 10টা না 5টা না একটা মাত্র ছোট হালা, তোমার একটা আবদার করলে আমার লোক গিয়ে একটা আইফোন পাঠাইলেন। এই ফোনটা তুমি এখনো পাঠাইলে না। আর হে হচ্ছে কি, আর বন্ধু বান্ধব সবাই কই রাখছে আমার দুলে ভাই সৌদিগঞ্জে আমার জন্য একটা আইফোন পাঠাইবে। আর হ্যাঁ বন্ধু বান্ধব হ্যাঁ প্রত্যেক দিন খোড়া দিয়ে কথা কয় কই তো দোলা ভাই তো তোরে মোড়েও গোনে না, যদি গনতে তাহলে ঠিকই এতদিনে তোর আইফোনটা পাঠাইয়েই দিতে। তুমি জানো তো আমি কয়দিন হয়েছে বিদেশে আইছি, বেতন পাই হারাবারি 25,000 টাকা, আর যে বেতন পাই সবই তো পাঠাই দি তোমাকে ধরে। এখন এই মুহূর্তে আমি এত টাকা কেমনে গুছামু? তুমি বুঝে শুনে কবা না কথাটা? হয় আর মানে বিদেশ গেলে গাড়ি কত কিছু করি হালাই, আর তুমি এইটা মাত্র আমার বিন্দি একটা সোনার গহনা পাঠাইতে আরো নাই। আর আমার একটা মাত্র ছোট ভাই আর বিন্দি একটা আইফোন পাঠাইতেছি, এটাও তুমি দিতে আসো না। আসলে কি জানো, একটা জিনিস ভালো হলে খেয়াল করে দেখছি, তুমি আমার ফ্যামিলির কাউরেই দেখতে পারো না। যদি দেখতে পারতা তাহলে ঠিকই এই কয়দিনে আইফোনটা পাঠাইয়েই দিতাম। অত শত বুঝি না ভাই, আমার যদি এই মাসের মধ্যে আইফোন না পাঠাও তাহলে আমি তোমার সংসার করবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। এই তোমার কম। আরে বিডি মানুষ বেটা কত কষ্ট রে বিদেশের বাড়িতে, এটাই বোঝে না। ও ভালো কথা মামু, হে তো কাম চুরি করছে, এই মাসে 200 টাকা কাটার কথা। 800 দে, আই না 200 কাটা। আল্লাহ আমি 2 দিন অ্যাবসেন্ট করছি, এই জন্য আমার 200 টাকা কাইটা নিস। আল্লাহ আপনি বিচার করেন। আল্লাহ হাত লাগিয়ে যাবো, হাত লাগিয়ে যাবো, হাত লাগিয়ে যাবো। আল্লাহ বাঁচাইছে। কপিলের উটের কি অবস্থা হচ্ছে? বউ হ্যাঁ 3 নাম্বার বলতে যে উটটাতে এই উটটাই তুই আড়াইছো, তোর বেতন মামু 500 কাটেন। এটা কি কন? আমার 1800 টাকা বেতন দেওয়ার কথা, এই না আমি বেতন দেন 800, আইজ আবার কাটি কুটে দিতে আছেন 500, এই আমি চলমু কেমনে? ওদিকে বউ ফোন দিয়ে গ্যাসকে সরে সংসারে চালাইতে কষ্ট হয়, টাকা পয়সা পাঠান লাগে। কাম চুরি আর হালার ফালা, তোর বউর দায়িত্ব কি আমরা নিছি? হালার ফালা দেন আমি গুলো আমার ঠকাইতেছেন, এরপর আবার উল্টা পাল্টা কথা কইতে আছেন। আমার দেখো ফালা আমার ফালা।
ভাইয়ের গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে, ভাই একটু সহ্য করেন। এই আশপাশে তো কোনো ডাক্তারের ব্যবস্থা নেই, আমরা হুজুরে পাঠাইছি পানি আনতি, ও পানি আনি পরে আপনারা ফু দিয়ে খাওয়াই দেবেন, আল্লাহর ইচ্ছায় ঠিক হয়ে যাবে। কপিলও আসবে 4-5 দিন পরে। ভাই আমি থাকবো না, আমার বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। ভাই বললি তো আর বাড়ি পাঠানো যায় না, আমরা মনে হয় মরার আগে আর বাড়ি যেতে পারবো না। ওই দালালরা আমাকে যেভাবে আটকায় রয়েছে, আমরা মনে হয় না মরলে আর বাড়ি যেতে পারবো না। ঠিক আছে মেহেদী ভাই, আপনি শুয়ে থাকেন, আমরা একটু কাজ করে আসি, নাহলে তো আবার সমস্যা। হ্যাঁ, আমরা কাজ করে আবার আসতেছি, শুয়ে থাকেন। মামু কাম না করলে ঘুমায় লাগলাম। হ্যাঁ, অসুখের বান করবি আর পরে কাজে লামে না, কত বড় আলিশা। সারাদিন কাম করবি, আর যদি কোনোদিন হুনি তুই হুইয়া রইছো, তোরে মারি গেলাম কিন্তু। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এই পাপীদের কঠিন ইমতেহানে ফেলো না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, মাবুদ এই পাপীদের কঠিন। হ্যাঁ ভাবি, তো ভাই লাশটা নেওয়ার কি ব্যবস্থা করলেন? ভাই গেছিলাম তো অফিসে, তাই স্যারেরা কইছে লাস্টটা দেশে আনতে গেলে 3 লাখ টাকার মতো খরচ হইবে। আচ্ছা, তার সেইভাবে ব্যবস্থা করেন, লাশটা নেওয়ার ব্যবস্থা করেন। ভাই কখন কি ভাই এত টাকা কই পামু? এই যে ভাই এতদিন যে টাকা পয়সা পাঠাইছে, সে তো নিজের জন্য কোনো কিছু খরচ করেনি, সবই তো আপনার কাছে পাঠাইতেছে। সেসব টাকা পয়সা কি করেছেন? টাকা তো সব খরচ হয়ে গেছে। এই যে আমার ছোট ভাই, হ্যাঁ একটা আইফোন কিনে দিছি। আমার ছোট বোনের জামাই, হ্যাঁ একটা মোটরসাইকেল কিনে দিছি। আর বাদ বাকি যে টাকা ছেলে, সেই টাকা দিয়ে আমি কিছু জমি কিনে রাখছি। এই যে মোবাইল, জমি জমা, সম্পদ, এগুলো সব বেশি হলেও তো ভাই লাশটা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কি যে কোন ভাই, আমার যে ছোট ভাই অত শখের মোবাইল কি কোনোদিন বেচবে? আর যে বোন জামাই মোটরসাইকেল, হ্যাঁ তো আমি ব্যস্তও করতে পারি না। আর আমাদের ভাই তো গেছে মরিয়া, বাদ বাকি যে জমিটুক আছে সেটুও যদি বেশি হলে আমার আর আমার সন্তানের ভবিষ্যৎটা কি হইবে? এটা কোনো কথা হইলো? লাশের কোনো মূল্য নেই, আপনাদের অর্থ সম্পদ টাকা পয়সার বেশি মূল্য হয়ে গেছে। ও বুঝতে পারিছি, বাইতে ওনার বাইসে নেই, বাইতে ওনার টাকা পয়সা পাঠাতে পারবে না। ও তো টাকার মেশিন ছিল, মেশিন তো বন্ধ হয়ে গেছে, যার কারণে আপনারা ওনার তার লাশটা নিতে পারতেছেন না টাকা খরচ করে। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এই পাপীদের কঠিন ইমতেহানে ফেলো না,
সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না।